বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুল হাসান, টেরিটরি এক্সিকিউটিভ, টেনসেগো লিমিটেড, লালমনিরহাট। আজকের এই ভিডিওতে আসার কারণ হচ্ছে আপনাদের একটা বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে ধানের মাজরা পোকা কী পরিমাণ ক্ষতি করছে এই মৌসুমে, সে বিষয়টা দেখাবো। এটা নিয়ে একটু দেখেন যে এবারের যে বড় ধানে যে মাজরা পোকার আক্রমণটা হয়েছে, এই যে দেখেন, এই যে শীষগুলো, এই যে দেখতে পাবেন, এই যে শীষগুলো প্রায় খেতেই আপনারা যেটা লক্ষ্য করবেন যে প্রায় খেতেই, ম্যাক্সিমাম খেতেই যে এই সমস্যাটা দেখা দিছে। এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এদিকে দেখেন, যে আপনাদেরকে যদি দেখাই, এটা এই যে মাজরার বিষয়, এই যে দেখেন, প্রায় আমি যদি বলি যে এই মৌসুমে আপনার 70% লোকের ক্ষেতেই, 70 কিংবা 80% লোকের ক্ষেতেই আপনি দেখবেন যে এরকম সাদা শীষ বের হয়েছে। তো সাদা শীষ বের হলো কী জন্যে? যে মাজরা তো লাগছে এই জমিতে, এটা তো আমি আপনারাও জানেন। তার আগে আমি একটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে আমাদেরকে জানতে হবে যে মাজরা কখন আক্রমণ করে, এইটি বিষয়টা জানবো। সেটা হচ্ছে আমি যদি বলি, মাজরা পোকা, ধানের মাজরা পোকা লাগে কিন্তু দুইবার। কয়বার বললাম? দুইবার। একবার হচ্ছে অর্থাৎ 20-25 দিনে পোকার আক্রমণ হয়, এর লক্ষণ দেখা যায় 30 থেকে 35 দিনে। আর একবার 40 থেকে 45 দিনে আক্রমণ হয়, 50 থেকে 55 দিনে কিন্তু এর লক্ষণটা দেখা যায়। প্রথম অবস্থায় যদি মাজরা লাগে, আপনারাও জানেন যে মরা ডিগ ভাসে, এবং পরবর্তী পর্যায়ে যখন মাজরা লাগে সাদা শীষ বের হয়। এখন কথা হইল যে জমিতে, এই জমিগুলোতে অবশ্যই তো মাজরা পোকার ঔষধ দেওয়া হয়েছে, ঠিক আছে? তো আমি বলবো যে হ্যাঁ, কেউ কেউ দিছে, কেউ সে জমিগুলো কম দেখা গেছে, আবার কেউ কেউ দেয় নাই, সে জমিগুলোতে বেশি দেখা গেছে। এর ভেতরেও অর্থাৎ মাজরা পোকার, অনেকজনে বলে যে মাজরা পোকার ঔষধ দেওয়ার পরেও কোনো কোনো জমিতে সাদা শীষ দেখা গেছে। তো একটা বিষয় যিনি শেয়ার করব, সেটা হলো কি, কৃষকের কিছু সচেতনতার অভাব আছে। সেটা হলো কি, প্রথম অবস্থায় যে 30-35 দিনে মাজরা আক্রমণ লক্ষণ দেখা গিয়েছিল, তখন মাজরা পোকার ঔষধ ঠিকই দেওয়া হয়েছে। কিন্তু এবারে অনেকজনের, ম্যাক্সিমাম কৃষকই এই কথাটা বলছে যে যখন ধানের বয়স 40 থেকে 45 কিংবা 50 দিন হয়েছে, তাদেরকে মাজরা পোকার ঔষধ দেওয়ার জন্য বললে, পরামর্শ দিলে, তারা বলে যে আমার জমিতে কোনো মাজরা পোকার আক্রমণ হয়নি। অর্থাৎ যখন ধানগুলো থোড় ছিল, অর্থাৎ কাস্তর ছিল, ধানের বয়স 40 থেকে 45 দিন হয়েছে, 50 দিন হয়েছে, এই অবস্থায় মাজরা পোকা কিন্তু বোঝা যায় না। অর্থাৎ প্রথম অবস্থায় কিন্তু বোঝা যায় যে মরা ডিগ ভাসে, এবং দ্বিতীয় পর্যায়ে যখন আক্রমণ করে তখন বোঝা যায় না। কিন্তু বুঝতে পারি কখন? যখন আর করার কিছু থাকে না, অর্থাৎ শীষগুলো যখন বের হয়ে যায়। শীষগুলো বের হয়ে যাওয়ার পরে, এই যে দেখেন, শীষগুলো বের হয়ে গেছে। এখন কিন্তু মাজরা পোকা যে আক্রমণ করেছিল, এখানে যে ক্ষতি করছে, সেটা বোঝা যাচ্ছে। কিন্তু যখন বোঝা যায়, আদৌ কি তখন করণীয় কিছু থাকে? আপনাদের কাছে প্রশ্ন, সেটা হচ্ছে যখন এটা লক্ষণ বোঝা যায়, তখন কিন্তু এটা করণীয় কিছু থাকে না। কারণ যে যখন থোড় হয়েছে ধানটা, তখনই কিন্তু মাজরা পোকার আক্রমণ হয়েছিল। তখন ঔষধ না দেওয়ার কারণে, কিংবা